আচ্ছা, আর এদিকে হচ্ছে, আচ্ছা নুসরাত জাহান, নুসরাত বলেন কি অবস্থা? নুসরাত সেদিন মেসেজ করছিলেন অসুস্থ, আজকে কি খবর? আচ্ছা সাইদ, সাইদ কি অবস্থা? আর আমাদের তো দেখছি জয় আরেকটা আছেন, নাকি জি, একজনই দুইটা আইডি? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন সাইদ? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো কি অবস্থা আপনার একটু বলেন তো সার্বিকভাবে। আহ আমার অবস্থা আছে সবার মতন আর কি। আচ্ছা, এখন আপনি গিগের বা কোনগুলো নিয়ে আপনি কাজ করার চেষ্টা করছেন, সময়টা বেশি দিচ্ছেন কোথায়? আই থিঙ্ক আমি সোশ্যাল মিডিয়া নিয়ে একটু দিছিলাম আর কি। হুম। আহ, ও দিছিলাম আর কি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্রমোশন। ওই সোশ্যাল মিডিয়া, ওভারঅল সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রমোশন এরকম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন গিগ কয়টা আছে? 3টা। গিগ তিনটা, ওকে। আর দু একটা দেখেন আপনার রিলেভেন্ট টপিকে, ইন্টারেস্টেড টপিকে। আর এই গিগ গুলা কি আমাদের আলোচনার উপর মেনটেন করে, বা আপনি স্যাটিসফাইড এটার ইয়াগুলো মেনটেন কি হচ্ছে ঠিকঠাক ভাবে, এটা ক্রিয়েট করা হয়েছে? জি জি, আমার কি অবশ্য আমি আহ আহ, এগুলা অ্যানালাইজ করি, মানে আগে থেকে করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড তাহলে। এমনিতে কি কই, আপনার ইমপ্রেশন গুলো এত খারাপ ছিল না, কিন্তু অর্ডার না কারণে মনে হয় একটু এখন একটু হচ্ছে আর কি, মেবি। আচ্ছা, ইমপ্রেশন একটা ক্লিক এগুলোর কি অবস্থা? গিগে ইমপ্রেশন আপনার ইউটিউবের একটা গিগে মনে হয় আপনার আছে পার ডে 140 কোটি ইমপ্রেশন এরকম গড়ে আর কি। হুম। ইউটিউবের কিন্তু অন্যান্য অন্যদের গিয়ে ইমপ্রেশন অনেক বেশি থাকে, আপনার 1K প্লাসও থাকে। পার ডে। পার ডে বলতে আপনার ওই সাইকেলে আর কি, ফাইবারের তো আর পার ডে ওইটা না, ওটা তো মিনিমাম এক সপ্তাহতে চেঞ্জ হয়। না না না, আমি তো পার ডে, এমনি তো আছে এক সপ্তাহে 1K উপরে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে। আচ্ছা, এখন প্রমোশনের জন্য কি কি স্টেপ নিচ্ছেন? আমি বেসিক্যালি, আমি তো আপনাকে ওই দিন বলছি আমার প্রবলেমটা হচ্ছে আমার ল্যাপটপে ইউজ করতে পারি না। ওইটা হলো যে আমার এলাকাতে কারেন্ট নেই, সেই জন্য কাজ করতে পারি না একদমই। আচ্ছা, একটু আহ, অন্য কোনো ভাবে ম্যানেজ করে জি এটা জি। আপনি একটু সময় দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? এটা আমাদের যেহেতু সময় কিন্তু বেশি নেই। আপনার এমনি আর্নিং এর কি অবস্থা ওভারঅল? আমার আর্নিং 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 নেই তো, আমি কি করি, ওইখানে সময় দিতে পারি নাই এর জন্য আরো বুঝতে পারছি। একটু প্রবলেম গুলো তাহলে হলো। আপনি চেষ্টা করেন যে এমনিতে কোনো, নক দিছিল, গিগের উপরে নক দিছিল, হুম হুম, কথা হয়েছিল, কিন্তু আবার আসবে বলছে আমার কাছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, নুসরাত কি নাই? নুসরাত কি জাস্ট জয়েন নাকি? আচ্ছা, নুসরাত হয়তো নেই প্লেসে। ঠিক আছে, আমি তাহলে একটু আলোচনা শুরু করি, ঠিক আছে? দেখেন, আমি ধরে নিচ্ছি যে আমাদের মোটামুটি 4টা থেকে 5টা গিগ আমরা আমাদের স্পেসিফিক ক্রাইটেরিয়া অনুযায়ী ক্রিয়েট করছি। আমাদের আগে যা ডিসকাশন এবং আপনারাও আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ থেকে এটা করছেন, আমি এটা ধরে নিলাম। দেন কিন্তু আমাদের এখন আসতেছে গিগটা হচ্ছে প্রমোশনের বিষয়গুলো নিয়ে। তো গিগ প্রমোশনের জন্য বা আমাদের যে কোনো কাজের জন্যই আমি বলে থাকি যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু স্পেসিফিক একটা প্ল্যান করা উচিত আসলে। যে আমি এটা করব, এটার পর এটা করবো, মানে একটা ধারাবাহিকতাও যেন থাকে। আবার তখন আপনি বুঝতে পারবেন যে না, আমি এই পরিমাণ পরিশ্রম করলাম বা কাজ করলাম, এতে আমার আউটপুটটা কেমন আসতো, তাই না? আমার মানে কাজগুলো যেন এলোমেলো না হয়, বিচ্ছিন্ন না হয়, প্রথম থেকে যেন গোছানো থাকে, এই যে ব্যাপারগুলো আমরা চেষ্টা করবো আর কি মেনটেন করার। এটা আমার জন্য প্রথমত, আমার জন্য খুব ইম্পর্টেন্ট।
আমি কোন প্রসেসে করতেছি ওইগুলো কিন্তু পরে আসছে, আমার কাজের ধারাবাহিকতা থাকতেছে কিনা, তারপরে আমি কাজগুলো মানে শিডিউল করে নিয়ে আমি একটা নির্দিষ্ট সময় এসে করছি কিনা, এই ব্যাপারগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। এখন আসেন যে আমরা প্রসেস গুলো কিভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, যেখানে ছিলাম, দেখেন আমি প্রথমে আসলে গিগগুলোর প্রমোশনের জন্য, তা আপনারা সবাই হয়তো একমত হবেন যে আমরা লিঙ্কডইন, টুইটার, এরপরে আছে হচ্ছে কি পিন্টারেস্ট, এই যে প্ল্যাটফর্ম গুলো, আর ফেসবুক তো আছেই, এইগুলো আমরা কিন্তু প্রথম সারিতে রাখতে পারি এই ব্যাপার এইগুলোকে। কিন্তু এই ব্যাপারগুলোতে আমরা আমাদের কারোরই দ্বিমত নাই, বাট প্রসেসগুলো কে কিভাবে অ্যাপ্লাই করছি এটাই হচ্ছে বিষয়। যেমন আমি যদি স্ক্রিন শেয়ার করি, প্রথমে আমি লিঙ্কডইনে যদি দেখি, লিঙ্কডইন বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে বলেন, হ্যাঁ, আর এর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কথা বলার মাঝেই কথা মানে বলবেন, সমস্যা নাই, ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছেন তো ঠিকঠাক? একটু হ্যাঁ স্যার। ওকে, ওকে। আমাদের যে কোনো প্রোফাইলই বলেন না কেন, সেটা হোক ফাইবার, সেটা হোক আপওয়ার্ক, বা কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল, ফেসবুক, লিঙ্কডইন, আমাদের প্রথম কিন্তু প্রোফাইলটাকে মানে আউটলুক বলেন আর যাই বলেন সেটাকে ইনরিচ করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। যেহেতু এই প্রোফাইলগুলো কিন্তু আমাদের এক একটা কি অ্যাসেট, ঠিক আছে? আমাদের ভার্চুয়ালি কাজগুলোর জন্য প্রোফাইলটা যে অ্যাসেট, এই বিষয়ে দ্বিমত পোষণের কোনো সুযোগ নাই, তাই না? তো আমার একটা কি থাকবে, আমার প্রফেশনাল একটা ব্যানার আমি ইউজ করব, আমি প্রফেশনাল পিকচার ইউজ করব, সেখানে আমার অ্যাবাউট সেকশনে আমার ডেসক্রিপশনগুলো থাকবে, আমার এক্সপার্টাইজ এরিয়া, আমার কাজ করার এক্সপিরিয়েন্সে ছোটোখাটো কোনো ব্যাপার থাকতে পারে, যেমন এই মার্কেট প্লেস লিঙ্কগুলো শেয়ার করতে পারেন, পার্সোনাল ওয়েবসাইট থাকলে সেটা পোর্টফোলিও আকারে শেয়ার করতে পারেন। দেন আপনার এক্সপিরিয়েন্স লেভেলগুলো এখানে শো করার পরে আমার এডুকেশনটা কিন্তু শো করতে হবে। এই যে আমার মিনিমাম রিকোয়ারমেন্টগুলো হয়ে গেল। হ্যাঁ, ধরে নিলাম যে আমরা নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করছি লিঙ্কডইনে, এবং তারপরে এই যে যেগুলো বললাম সেই ইনফরমেশনগুলো আমরা অ্যাড করলাম। ওকে, ফাইন। তো এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমাদের প্রথম কাজ হবে যে আমাকে একটা গোল সেট করা, যে আমি কি ধরনের সার্ভিস প্রোভাইড করতে যাচ্ছি, আর তার এগেনস্টে আমার প্রোফাইলটা কিভাবে ডেকোরেট করব। তো যেহেতু আমরা সবাই ডিজিটাল মার্কেটিং কোর্সের সাথে রিলেটেড, আমাদের টার্গেট কিন্তু ডিজিটাল মার্কেটার, এসইও, এরপরে হচ্ছে আপনার ব্লগ রাইটিং বা হচ্ছে কন্টেন্ট রাইটিং, আর্টিকেল রাইটার, এই যে এরা সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ম্যানেজার, এই যে আমাদের কাজের পরিসরগুলো তো এইগুলো, তাই না? তো এই রিলেটেড ট্রেন্ডি মানে বিষয়গুলো আমরা গুগলে সার্চ করতে পারি। সার্চ করে সেখান থেকে আমরা আইডিয়া নিয়ে বিভিন্ন পোস্ট জেনারেট করতে পারি। আমরা লিঙ্কডইনে প্রতিদিন 2টা 3টা প্রতিদিনের আলোচিত টপিকে, অথবা ডিজিটাল মার্কেটিং বলেন, এসইও বলেন, কন্টেন্ট রাইটিং বলেন, এইগুলোর জন্য মানে যেগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে, যে খুবই ইম্পর্টেন্ট কিছু ম্যাটার থাকে, সেই ম্যাটারগুলো নিয়ে রিসার্চ করলে যেমনটা আমরা জানতেও পারবো কিছু নতুন নতুন তথ্য, তেমনটা আমাদের প্রোফাইলে যদি ওই ধরনের পোস্ট করি, এটা আমাদের প্রোফাইলটার ভ্যালু কিন্তু ইনক্রিজ করে। আমাদের জ্ঞানের পরিসরটা একজনের কাছে কি হয়, একটা ক্লায়েন্টের কাছে বলেন বা আপনার একটা কানেক্টসের কাছে আপনার জ্ঞানের পরিসরটা এক্সপোজ হবে, যে না, তার হচ্ছে একটা
এই লেভেলের কিন্তু জ্ঞান আছে বা এগুলো নিয়ে সে রিসার্চ করে, আপডেটেড জিনিসপত্র সে পোস্ট করতেছে। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো আপনি এরকম করে, আমার পরামর্শ থাকবে 4 থেকে 5 দিন অথবা 1 সপ্তাহ, প্রতিদিন যদি 2টা 4টা 3টা যেদিন যেমন পারেন এই ট্রেন্ডি বিষয় বা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনি যদি পোস্ট করেন, এতে করে আপনার প্রোফাইলে মানে স্ক্রল করে বা আপনার অ্যাক্টিভিটিস গুলো দেখে যে কারো একটা গুড একটা চলে আসবে, একটা ফেদ চলে আসবে আপনার ওই স্কিলটার উপর। তখন আপনি যেটা করতে পারেন যে ডিজিটাল মার্কেটার, এরপরে হচ্ছে আপনার কি এসইও স্পেশালিস্ট বা এসইও এক্সপার্ট, এরকম বিভিন্ন কিওয়ার্ডে সার্চ করতে পারেন। করে এটা কি করেন, আমি পিপল আসলে আমাদের লাগবে, অ্যান্ড দেন আমরা কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে পারি। আমরা হয়তো ইউনাইটেড স্টেটস দিলাম অথবা যে কোনো কান্ট্রি আপনি এক্সপেক্টেড। আমরা চাইবো যে পাশ্চাত্য কান্ট্রিগুলো যেগুলো আমাদের টার্গেটেড, মানে যে ক্লায়েন্টগুলোকে আমরা টার্গেট করি মূলত, তাদের সাথে অ্যাড হওয়ার জন্য। এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি। এই যে যেগুলোর পাশে এই চিহ্নটা দেখবেন, এটা হচ্ছে প্রিমিয়াম, তারা কিন্তু আপনার পেইড অ্যাকাউন্ট ইউজ করে, ঠিক আছে? তো সাপোজ ধরে নেন ইনি একজন মার্কেটার, দেখেন সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা এরকম ভাবে যে একটা সময়ে যে দেখবেন যে যত বড় মার্কেটারই হোক আপনার সাথে একটা কি মিউচুয়াল কানেকশন আছেই। যখন সবার সাথে আপনার কানেক্টিভিটি হয়ে যাবে, তখন এই যে এনার সাথে দেখতেছি আছে আছে একজন মিউচুয়ালি, ওকে গেল। এখন কথা হচ্ছে আমরা প্রসেসটা কি, তখন কিন্তু আমাদের কারেক্ট ওইভাবে নেই, আমাদের অ্যাসেট একটাই, আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টগুলো জাস্ট করছি। আমি তখন সার্চ করে করে এই যে পার্সনগুলো, তাদের প্রোফাইলটা আমি একবার করে ভিজিট করছি, দেন তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাচ্ছে। এরপরে আমি যেটা করব, কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো। এখানে যদি কানেক্ট অপশনটা এইভাবে না থাকে, অনেক সময় মোড়ের মধ্যে এসে এখানে পাবেন, আর কোনো কোনো প্রোফাইলে এখানেই পাবেন। কানেক্টে ক্লিক করলেই এখানে কিন্তু কানেক্ট হয়ে যায়, বাট আমরা অ্যাড এ নোট একটা দেব, এখানে কিছু একটা লিখে দেন হচ্ছে সেন্ড করব। বুঝা গেছে? এই পর্যন্ত আমরা বুঝলাম। স্যার এটা একটু আবার রিপিট করলে ভালো হবে। আচ্ছা, এটা আমি আবার রিপিট করছি। আমরা স্পেসিফিক টপিক যেগুলো আমাদের রিলেভেন্সি বা যে পার্সনগুলোকে আমরা খুঁজতেছি, এদের সার্চ করতেছি। আচ্ছা, করে আমি হয়তো পেলাম এক্সপেক্টেড পার্সন, তার প্রোফাইলে যখন আমি গেলাম ভিজিট করলাম, অটোমেটিক্যালি তার কাছে একটা কি নোটিফিকেশন চলে গেল যে অমুক হচ্ছে কিন্তু আপনার প্রোফাইল ভিজিট করছে, একটা নোটিফিকেশন চলে গেল। এরপরে আমরা হচ্ছে এনাকে একটা কানেক্ট রিকোয়েস্ট পাঠাবো। কানেক্টে যখন ক্লিক করবো, যে অ্যাড এ নোট অপশন, এখন যদি ডাইরেক্ট সেন্ড করি এটা ডাইরেক্ট চলে যাবে, বাট আমি যেটা সাজেস্ট করি অ্যাড এ নোট ক্লিক করে এখানে জাস্ট দিয়ে দিলেন হেই, হ্যাঁ, নাম দিয়ে দিতে পারেন তার, হাই অথবা হ্যালো অথবা হেই দিয়ে তার নাম দিয়ে, যে হ্যাঁ তোমার সাথে আমার স্কিল ম্যাচ করে অথবা তোমার আমার ডেস্টিনেশন সেম, তো আমি আশা করছি যে আমরা যদি একসাথে কানেক্ট থাকি, তো আমরা অনেক কিছু একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবো, জানতে পারবো, এরকম বিভিন্ন মোটিভেটেড টাইপ কথাবার্তা 2-1 লাইনে লিখে, সেই ক্ষেত্রে আপনার গিগের লিঙ্কটা হয়তো আপনি যে লিঙ্কটা গিগ দিতে যাচ্ছেন, মানে যেটাকে প্রমোট করতে যাচ্ছেন, ওই লিঙ্কটা ফাইবার থেকে শর্ট লিঙ্ক আকারে নেওয়া যায় কিভাবে, ওটা তো জানেন তাই না? ফাইবারে আমরা শর্ট লিঙ্ক কিভাবে নিই ওটা জানা আছে না? বুঝি নাই স্যার। আচ্ছা আমি দেখি, এই যে ড্যাশবোর্ডে আমি যদি যাই, গিগ অপশনে গেলাম, এই সাপোজ আমি যদি মনে করেন এই লিঙ্কটা দিই, ক্লিক করলাম, এই শেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে যে লিঙ্ক আসবে দেখেন, কপি করে পেস্ট করলাম, দেখেন লিঙ্কটা শর্ট হয়ে গেল।
এছাড়াও যদি আপনারা ইউআরএল শর্টার অনলাইন দিয়ে দিলে বিভিন্ন অনলাইন প্লেস পাবেন, এই যে কার্টলি, বিটলি, দেন এই যে এরকম বিভিন্ন সাইট আছে যে যাদের কাছ থেকে সহজেই কিন্তু লিঙ্কগুলো আমরা শর্ট করে ফেলতে পারি। বড় একটা লিঙ্ক ওরা শর্ট করে দিবে। আমি কেন শর্ট করার পরামর্শ দিচ্ছি, তাতে দেখতে স্মার্ট হয়। আর এখানে আমাদের তো 30 ক্যারেক্টার, সরি 300 ক্যারেক্টার হচ্ছে লিমিট। সো আমার একটা লিঙ্কে যদি অনেকগুলো ক্যারেক্টার হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর লিখতে পারবো না আসলে সেন্টেন্স আকারে কিছু। এই জন্য বললাম। তো এখানে আমি যখন ওইরকম রিলেভেন্ট কিছু লিখে সেন্ড করব, দেন ওনার কাছে একটা ছোট্ট একটা নোটও চলে যাবে। আমার প্রোফাইলটা আবার যদি সে চেক করে দেখবে যে সেখানে রিলেভেন্ট জিনিসপত্র নিয়ে আমি ইয়ে করতেছি, তখন কিন্তু সে ইন্টারেস্টেড হবে। এই যে আমরা কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, একটা পিকচার কোনো রকম দেই, দু একটা ইনফরমেশন অ্যাড করি কি না করি, এই যে আমাদের রিকোয়েস্টগুলো সেন্ড করি, এতে করে কি হয়, এতে করে ক্লায়েন্ট দেখে যে এটা নিউ অ্যাকাউন্ট, তারপরে কোনো ভ্যালিড কোনো ইয়া নাই, সো এটার ভ্যালু ওইভাবে ওরা পায় না, তখন আমাদের সাথে কিন্তু অ্যাড হয় না, ওটা অ্যাকসেপ্ট করে না। সো আমরা দেখি যে আমাদের রেশিও কেমন থাকে, হয়তো 50টা 60টা করে আমরা সেন্ড করলে 5টা 7টা করে অ্যাকসেপ্ট করে। এটার কারণ কিন্তু এটাই। আর একবার যদি আপনি সেন্ড করে ফেলেন, ওনাকে তো আর পুনরায় সেন্ড করার কোনো সুযোগ নেই, তাই না? তো জি স্যার। এই জন্য আমরা প্রথম থেকে যদি একটু অর্গানাইজ হয়ে কাজ করি, তাহলে আমাদের রেশিওটা কিন্তু বেড়ে যাবে ওদের সাথে কানেক্ট হওয়ার। এখন কানেক্ট হওয়ার পর আপনার কাজ কি হবে, কানেক্ট হওয়ার পর ওরা কিভাবে পোস্ট করতেছে না করতেছে, সেই পোস্টগুলো নিয়ে আপনি যদি বোঝেন দেন গুড, একটু সুন্দরভাবে কমেন্ট করে দিলেন। যদি না বোঝেন, ওটা নিয়ে আর একটু গুগলে রিসার্চ করেন সে কি বলতে চাচ্ছে, তারপরে তো একটা কিছু বোঝা যাবে, তখন আবার সেইভাবে রিলেভেন্ট কোনো কিছু কমেন্ট করেন। এতে কি হবে, আস্তে আস্তে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, সক্ষতা বেড়ে উঠবে। এরপরে একটা সময়ে যে আপনি পোস্ট করতেছেন বিভিন্ন, সে কিন্তু দেখতেছে, সে কখনো কমেন্ট হয়তো করতেও পারে নাও পারে, কিন্তু আপনি তার পোস্টে রেগুলার কমেন্ট বা এগুলো বিভিন্ন ইমপ্রেশন ক্রিয়েট হওয়ার কারণে আপনার ফেসটা তার পরিচিত হবে। একটা সময় আপনি বললেন যে দেখো আমি তো মার্কেট প্লেসে এই নিয়ে কাজ করতেছি, তো আমি আশা করছি তোমার সাথে যদি এইভাবে কাজ করি বা তোমার যদি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি, সেগুলি আমি অনেক কিছু নতুন কিছু শিখতে পারবো এবং তোমারও উপকার হবে, তুমি একটা হেল্পিং হ্যান্ড পাবো। তো এইভাবে তখন ওদের সাথে কমিউনিকেট করে বললো যে হ্যাঁ তুমি আমাকে মার্কেট প্লেসে হায়ার করতে পারো, অথবা ডিরেক্ট তোমার সাথে আমি কাজ করতে পারি। তো এই হচ্ছে আপনার প্রসিডিউর। জিনিসটা কিন্তু আপনি একটু সময় নিয়ে করছেন, কিন্তু এটার ফলাফলটা হয়তো অনেক ভালো কিছু হতে পারে। এরকম করে আপনি যদি 100 জনের সাথে নক করে 5টা ক্লায়েন্টও পান, আমি বলবো সেটা খুবই ভালো। আর আমাদের এটা টেকনিক্যাল কাজ, এটা আপনি যতজনের সাথে করবেন তত নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। সবার আপনার পলিসি আলাদা, স্ট্র্যাটেজি ডিফারেন্ট থাকে, কোর কারিকুলাম গুলো মিল, তারপরে কিন্তু ম্যাসিভ একটা চেঞ্জ থাকে সবার স্ট্র্যাটেজিতে। আপনি 5টা মার্কেটার স্ট্র্যাটেজি জানলেন বিভিন্ন দেশের, এটা আপনার এক্সপিরিয়েন্সকে ডেফিনেটলি প্রভাবিত করবে। বোঝা গেল বিষয়টা? জি স্যার। লজিক্যালি আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা? লজিক্যাল একটা প্লেস আছে না বিষয়টা? হ্যাঁ অবশ্যই আছে স্যার। হ্যাঁ। তো আমরা যদি ওরা সব আসলেই কাজগুলো যত্ন সহকারে এইভাবে মেনটেন করি, আমার মনে হয় যে হ্যাঁ আমরা কিন্তু ভালো একটা স্টাবিলিটিতে চলে যাবো আমাদের কাজের। আমরা অনেক কিছু শিখতেও পারবো, আমাদের একটা ভালো আর্নিং ব্যাপারটাও নিশ্চিত হবে, আমাদের ক্যারিয়ারটাও কিন্তু গ্রো হয়ে যাবে। স্যার লিঙ্কডইন নিয়ে আমার একটা ছোট্ট জানার বিষয় আছে। জি বলেন। স্যার ইদানিং দেখতে পাচ্ছি ওই প্রোফাইল ক্রিয়েট করার সময় একটা সিকিউরিটি ভেরিফিকেশন চাচ্ছে, যে একটা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এখন স্যার এটা হচ্ছে আমাদের দেশের জন্য স্যার, আমরা বাংলাদেশি নাম্বার ইউজ করি, কিন্তু বাইরের দেশের জন্য স্যার ওনার নাম্বারটা তো ইউজ করতে হবে নাকি? হ্যালো।
আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, একটু আবার কাইন্ডলি যদি বলেন ভেরিফিকেশনের ব্যাপারটা, তারপরে কি বললেন? স্যার আমাদের দেশের জন্য স্যার আমাদের দেশের নাম্বার দিয়ে ব্যবহার করি। এখন বাইরের দেশের একজন ক্লায়েন্টের জন্য ওনার প্রোফাইল ওনার দেশের নাম্বার দিয়েই তো ভেরিফিকেশন করতে হবে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। তা এখন কথা হচ্ছে আমি বাংলাদেশে বসে বাইরের নাম্বার দিয়ে কানেক্ট করলে জিনিসটা কি হবে নাকি ভিপিএন কানেক্ট করতে হবে এরকম একটা জিনিস। ও হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যখন প্রোফাইলটা ক্রিয়েট করবেন, তখন তো ওই যে কান্ট্রি টান্ট্রি গুলো যে দেওয়ার বিষয় আছে না, হ্যাঁ হ্যাঁ ক্লায়েন্টের কান্ট্রি যখন সিলেক্ট করবেন সেই ওয়াইজ কিন্তু আপনার ফোন নাম্বার চাইবে ওরা, তাই না? অটোমেটিক্যালি একটা কোড চলে আসে ওই দেশের। হ্যাঁ তখন হ্যাঁ। আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন চ্যাটিং এ, এবং একটা টাইম ফিক্সড করবেন, শিডিউল ফিক্সড করবেন যে তুমি কখন ফ্রি হও। আপনি দেখা যাচ্ছে ওর টাইম জোন অনুযায়ী সেই রকম টাইমে আপনি থাকলেন। তখন আপনি কোড, ওর ফোন নাম্বার দিল টেক্সট করে, ওটা আপনি সেট করে প্রেস করলেন, দেন কোডটা গেলে কোডটা দিয়ে দিল। তখন এইভাবে তাহলে আপনি স্যার করবেন। এই ক্রিয়েট করার জন্য স্যার তাহলে ভিপিএন ইউজ করতে হবে? জি। তাহলে প্রোফাইল ক্রিয়েট করার জন্য ভিপিএন কানেক্ট করে করতে হবে নাকি? না, ভিপিএন তো দরকার হচ্ছে না। আচ্ছা, তাহলে সমস্যা না, কারণ অন্য দেশের নাম্বার ব্যবহার করতেছি অন্য দেশে বসে এটার জন্য আর কি ও, একটু। আহ, সমস্যা নেই, কারণ আপনি অন্য দেশে বসে অন্য একটা নাম্বার দিলেন। আচ্ছা ফাইন, তো ওই নাম্বারটা তো আপনার আবার ইউজও করতে হবে, তাই না? তো আপনি হ্যাঁ যদি হ্যাঁ ওইটা হ্যাঁ। যথাসময়ে সেই কোডটা ওখানে দিয়ে দিতে পারেন, তাহলে তো এটা আর আপনার পেনাল্টি আসতেছে না, জি স্যার, তাই ধন্যবাদ না? স্যার, এটা এটা একটু সেইখান জানার থেকে, জন্য ছিল। হ্যাঁ, কোনো কারণে বোঝাচ্ছে যে এটা আপনি ইয়ে করতেছেন, যে কোনো একটা লিগ্যাল ব্যাপার আছে। না হলে তো আপনি হ্যাঁ, হ্যাঁ, অন্য একটা দেশের নাম্বার ইউজ করতেছেন এই দেশ থেকে, এবং সেই কোডটা আসার মাত্রই শুরু হয়ে গেল। জি স্যার, এটাই ধন্যবাদ আর কি। স্যার। জি। ধন্যবাদ স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ছিলাম হচ্ছে লিঙ্কডইনের এইটাতে। ওকে, তাহলে লিঙ্কডইনের আলোচনা কিন্তু অলরেডি শেষ। আমরা লিঙ্কডইনে টোটালি আমাদের সাইট বলেন বা আমাদের ইয়া বলেন, টোটাল সার্ভিসটা আমরা কিভাবে প্রমোট করবো বিষয়টা আমাদের ক্লিয়ার, তাই না? এখন যদি আসি, ওয়ান অফ দা মোস্ট আরেকটি ইম্পর্টেন্ট সাইট আছে, সেটা কিন্তু আপনার, আমি বিশ্বাস করি যে প্রিন্টারেস্টটা কিন্তু ইমপ্রেশন আনার জন্য যথেষ্ট ইফেক্টিভ। কিভাবে দেখেন, আমি যদি আমার প্রিন্টারেস্ট সাইট ওপেন করি, এই যে আমি হয়তো ব্যাচগুলোতে ক্লাস নিছি লাস্ট 2 মাস আগে অথবা এরকম সামথিং, তো সেই সময় আমি কিন্তু কিছু পিন করি, হ্যাঁ, মানে স্টুডেন্টদের দেখানোর জন্যই। তো দেখেন, ওই যে জাস্ট, স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার যে সময় বায়ার মানে অর্ডার কমপ্লিট করে ডেলিভারি দিই স্যার, হ্যাঁ, ওই সময় ধরেন স্যার কিছু সময় থাকে মানে ওনার অর্ডার ডেলিভারি কমপ্লিট দেওয়ার জন্য। আচ্ছা ওই সময় কি স্যার ধরেন 1 ঘন্টা থাকে, 1 ঘন্টার আগে যদি আমি দেই তারপর 1 ঘন্টা পরে কি স্যার এটা অটোমেটিক্যালি অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে স্যার? না না, ওইটা 3 দিন পর আপনি যখনই ডেলিভারি করেন, তার 3 দিনের মধ্যে ক্লায়েন্ট যদি কোনো স্টেপ না নেয়, আপনার অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে, আচ্ছা আচ্ছা। মানে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। না আমি মনে করি যদি বায়ার আমার প্রতি স্যাটিসফাইড না, কিন্তু এখন এই মাত্র বায়ার আমার থ্যাংক ইউ দিয়ে আবার বলতেছে আরেকটা অর্ডার দিতে, বুঝছেন? আমি বলছি কি রে, বায়ার তো স্যাটিসফাইড ঠিকই আছে কিন্তু আমার ইয়া দিল না কেন, ফিডব্যাক দিল না কেন সেটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ওই যে যেটা আপনি বললেন $50 ওইটা। এই যে এই মাত্র $10 একটা মানে ডেলিভারি দিছি, তো উনি মানে আমার ফিডব্যাক দেয় না, ফুল ফিডব্যাক। তা আমি মনে করছি যে এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন মানে উনি আবার বলতেছে অর্ডার দিতে, মানে $10 আবার আরেকটা। ওকে ওকে, ভেরি গুড। সো আপনি দিয়ে দেন ফার্স্ট। হ্যাঁ দিয়ে দিছি আমি। আমি আচ্ছা মনে হচ্ছে যে কি আচ্ছা, ওইটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখন যদি ডলারটা অ্যাকসেপ্ট করে ওইটা স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দিয়েন, গ্রুপে, আপনাদের গ্রুপে দিয়েন, তাহলে হবে। ওকে ওকে।
ঠিক আছে ওই স্যার। আপনার হোয়াটসঅ্যাপ যে মনিটরিং 2 গ্রুপ না আপনাদের, জি 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 ওখানে একটা দিয়ে দিয়েন, আমি ওখান থেকে আমাদের মানে গ্রুপ যেটা অথরাইজড গ্রুপ ওখানে আমি পাঠিয়ে দেবো, ফরওয়ার্ড করে দেবো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, যেখানে ছিলাম যে হ্যাঁ পিন্টারেস্ট, দেখেন আমি কিন্তু খুব যে একটা কাজ করছি সেটা না, যখন খুব কাজ করছি ওখানে 12K পর্যন্ত ছিল আমার ইমপ্রেশন মান্থলি ভিউজ, ঠিক আছে। তো এখন লাস্ট 2 মাসে কিন্তু কোনো কাজই করা হয়নি, এরপরেও দেখেন 5K। সো এটা কিন্তু খারাপ না, তাই না? তো আমরা যদি আমাদের ফাইবারের গিগগুলোকে এই কাজগুলো করি, আমাদের প্রিন্টারেস্টে পিন আকারে করি, তাহলে সেখান থেকে যদি এইভাবে ইমপ্রেশন হয়, ভিউ হয়, তাহলে কিন্তু আমাদের টোটাল ফাইবারের গিগের ইমপ্রেশনগুলোর উপর প্রভাব পড়বে না। বোঝা গেছে যে আমাদের প্রিন্টারেস্টে যদি পিন করি আর সেটার ভিউ যদি এটা হয়, তাহলে আমাদের ফাইবারের গিগেও তো এই ভিউটা চলে যাবে নাকি? এটুকু আমরা বুঝলাম কিনা? জি স্যার, ক্লিক করলাম। জি হ্যাঁ বুঝতে পারছি স্যার। জি, এখানে ভিউ হবে দেন হচ্ছে, তাহলে ওখানেও কিন্তু ভিউ হবে। হুম। আচ্ছা, কি রতন ভাই আসছেন নাকি? জি স্যার, জি স্যার, আমার একটা মিটিং ছিল স্যার অন্য ইয়েতে স্যার। ও আচ্ছা, কোনো সমস্যা নাই, দেরি হয়ে গেছে। কোনো সমস্যা নাই। আপনার পরবর্তীতে কি আর কোনো সাকসেস আছে? না, আরেকটা ইয়ে দিয়েছি, কিন্তু আসলে এখনো কোনো ইয়ে আসে নাই, ফিডব্যাক আসে নাই। আচ্ছা আচ্ছা, আপনি পাশাপাশি ফাইবারটা কিন্তু একটু সময় দিয়েন, ঠিক আছে? আচ্ছা স্যার, ফাইবারে অবশ্য অনেকদিন ধরে ইয়ে করি নাই, করবো স্যার। আচ্ছা, ওই ফাইবারের প্রমোশন গুলো নিয়ে আমরা আলোচনা করছি। আপনি আচ্ছা স্যার। আজকে সম্ভব হলে আজকের ভিডিওটা একটু দেখেন, আমরা লিঙ্কডইনে আরো কিছু কথা বলছি নতুন। আচ্ছা স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, ওকে। ওইগুলো একটু দেখে নিয়েন, ঠিক আছে। আহ, আচ্ছা, যারা উপস্থিত আছেন এখন সর্বোচ্চ এখন পর্যন্ত, আমি একটি স্ক্রিনশট রাখি, তারপরে আবার শুরু করতেছি। আপনাদের কিন্তু পরবর্তীতে যে সার্টিফিকেশন বা আদার্স ব্যাপার, এই যে মনিটরিং ক্লাসটা ইম্পর্টেন্ট অনেক সার্টিফিকেশনের জন্য, প্লাস এই যে আর্নিং এর যে ব্যাপারটা, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আপনাদের কোনো যদি মেজর কোনো প্রবলেম না থাকে, সেই ক্ষেত্রে আপনারা সবাই একটু ট্রাই করবেন ক্লাসগুলো করার জন্য। অনেকেই করতেছে না, এখানে গ্রুপে অ্যাড আছে অনেকজন, আমরা কিন্তু সবাই আসে না। একটু সমস্যা থাকলে দেরিতে জয়েন করবেন বা একটু মেসেজ দিয়ে রেসপন্সে থাকবেন, তাহলে তাও তো মানে বোঝা যায়। হ্যাঁ স্যার, জি, স্যার 16 তারিখে কি হবে স্যার? 16 তারিখের ওই ইনস্ট্রাকশনটা এখনো পাই নাই আমি। হ্যাঁ, এটা সাধারণত ছুটির দিনগুলো বন্ধ থাকে, যদি কোনো জি ছুটি স্যার। আপনাদের অ্যানাউন্স হয় আমি গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা স্যার। ওইটা আমি এখনো পাইনি। আচ্ছা, তাহলে আচ্ছা ওকে, আমরা পিন্টারেস্টে ছিলাম। তো দেখেন, পিন্টারেস্ট নিয়ে খুবই মজার একটা ব্যাপার। প্রতিদিন আপনারা টার্গেট রাখবেন যে আমি প্রত্যেকটা বোর্ডের এগেনস্টে 5 থেকে 7টা বা 8টা 10টা পিন করব। হুম, বোর্ডটা কি? বোর্ডটা হচ্ছে আপনার এই যে আমরা যে গিগের নামগুলো ব্যবহার করতেছি না, টাইটেল, এই টাইটেল এবং এই টাইটেলে তো স্যার অলরেডি স্ক্রিন আমাদের শেয়ার হচ্ছে না। হুম, স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না, মনে হয় শেয়ার করেন নাই ও মনে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন দেখা যায় তো। জি ভাই স্যার। এখানে একটা প্রশ্ন ছিল। জি এই পিন্টারেস্টে আমরা যখন যে কোনো ছবি অথবা টাইটেল দিয়ে আমরা যখন পিন করব লিঙ্কটা দিয়ে, জি আমাদের তো গিগ থাকবে হচ্ছে 5টা। হ্যাঁ, এখন এই 5টা লিঙ্ক বারবার আমরা যদি পিন্টারেস্টে এই পিন করি, তখন কি কোনো ঝামেলা হবে কিনা? না না, কোনো ঝামেলা একটা নাই। আমার মনে হয় পিন আছে পিন্টারেস্টে, আমি পিন করছি কত 200টারও উপরে, কিন্তু আমার গিগ তো অনলি কয়টা, 10টা নাকি 12টা যেন ছিল, এদের এগেনস্টে তো করছি। এবং রেগুলার ওইগুলা করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা লিঙ্ক আপনি আনলিমিটেড টাইম শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাই এখানে এই আমাদের গিগ গুলো যে পিন করব, সেই জি পিন গুলো তো একটা বোর্ডের আন্ডারে থাকবে। এখন জি ওই জি বোর্ডের নামটা কি? জি, আমি ওইটাই এখন বলছি যে যে দেখেন স্ক্রিন শেয়ার তো হয়েছে না,
যে আমাদের প্রত্যেকটা গিগের টাইটেল বা গিগের যে সার্ভিসের মেন আইটেম সেটা হবে আমার বোর্ডের নাম, ঠিক আছে? আমার গিগ যদি 5টা থাকে, আমার বোর্ড থাকবে কয়টা? 5টা। আমার গিগ যদি হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেন আমার বোর্ড হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আর গিগ আবার যদি হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বোর্ড হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস বা এরকম লাইক দ্যাট। যদি কন্টেন্ট রাইটিং নিয়ে আমার গিগ হয় তাহলে আমার বোর্ডটাও হবে ওইরকম। বোঝা গেল? এখন এখন দেখেন, বোর্ড তো আপনার ক্রিয়েট হয়েছে বা নাও হয়েছে, তো আমি প্রথমে কি করব? পিন একটা ক্রিয়েট করব। আচ্ছা, আমি যেমন গত ক্লাসে আপনার আর্টিকেল রাইটিং এর উপর সম্ভবত করছি, আমি একটু দেখাই। আর্টিকেল, আচ্ছা কন্টেন্ট, ঠিক আছে। আমি প্রথমটা করছিলাম, আজকে দ্বিতীয়টা যদি করি, দেখেন এই যে একটা পিকচার অ্যাড হয়ে গেল না? পিকচার দেখেন সাইজ আছে, আমি জাস্ট এটা দেখাই দিচ্ছি আপাতত। এটাও হবে, কিন্তু ওরা রিকমেন্ড করছে কত? অ্যাটলিস্ট 100 পিক্সেল ইন্টু, সরি 1000 থেকে 1500, ঠিক আছে? আর আমার ইমেজটাই যে একটু শর্ট আছে আর কি। আচ্ছা সমস্যা নাই, এটা মেনটেন করবেন, রিসাইজও করে ফেলা যায়। এই যে বেশ কিছু ক্রাইটেরিয়া, যে অ্যাড ইওর টাইটেল, এখানে ডেসক্রিপশন, আর এখানে যাবে কি লিঙ্ক। তো এই যে গিগ থেকে আমি এগুলো দিতে পারি। এটা ছিল কোনটা? আর্টিকেলের আর্টিকেল। ও, টাইটেলটা আমি দিয়ে দিলাম যে এসইও আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং এন্ড ওয়েব কন্টেন্টের বিষয়টা। টাইটেলে গেল। আচ্ছা, ডিসক্রিপশনে এসে জাস্ট আমি এক্সাম্পল একটা দিয়ে দিলাম। ডেসক্রিপশনের লিমিট আছে, ওটা আমরা খেয়াল করব। লিঙ্ক, লিঙ্কটা আমরা চাইলে এটাও দিতে পারি, অথবা গিগ থেকে নিয়ে ওই শেয়ার লিঙ্ক করে শর্ট লিঙ্কটাও ইউজ করতে পারি, ঠিক আছে? সমস্যা নেই। এই যে এটা পাবলিশ ইমিডিয়েটলি, এখন চাইলে এখন করি, একাধিক গিগ যদি দিই, যদি শিডিউল করে দিই সেটাও করতে পারি। এখন পাবলিশটা কোথায় করব দেখেন, এই যে উপরে, এই যে এই অংশ থেকে আমরা স্পেসিফিক বোর্ড, আমার তো অলরেডি বোর্ড ক্রিয়েট করা, যেমন এই যে আর্টিকেল রাইটিং নামে যে বোর্ড আছে। আচ্ছা, আপনারা যদি নতুন বোর্ড করেন তাহলে এই যে ক্রিয়েট বোর্ড অপশনে যাবেন, এখানে বোর্ড, যে বোর্ডটার নাম দিবেন দিয়ে এখানে ক্রিয়েট করে দিলে নতুন বোর্ডের আন্ডারে ওটা পোস্ট হবে। বোঝা গেছে বিষয়টা? আমার যেহেতু আগে থেকে আছে, আমি আর্টিকেল রাইটিং এ যেটা আন্ডারে এটা পাবলিশ করব। ওকে, ইমেজ গুলো কি সবসময় ক্যানভা থেকে নিব? আর যদি কোন সোর্স যদি থাকে হ্যাঁ, বলতেন। আমি তো যেটা করি, আমি ডাইরেক্ট গুগল থেকে নিই, ঠিক আছে? তখন কপিরাইটে পড়বে না? না, এটা তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট, এটা সমস্যা নেই। বুঝা গেছে? এটা সমস্যা নেই। তবে এই যে এই দেখেন ইমেজে এখানে আবার ওদের ফাইবারে কিন্তু লিংক দেওয়া, দেখছেন? এই রকম লিংক থাকলে সেগুলো বাদ দিয়ে দিতে হবে, যেমন এটা তো আমি খেয়াল করি না এরকম লিংক আছে, তো আমি এটা জাস্ট সিম্পলি ডিলিট দিয়ে দিচ্ছি, এটা আমি রাখছি না। এই হচ্ছে বিষয়, এটা আমি খেয়াল করি না, এটা গুগল থেকে নেওয়া তো। দেখবেন গুগলে বিভিন্ন লিঙ্ক গুলো থাকতে পারে, ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে, কারোর সার্ভিসের জন্য প্রোফাইলের লিঙ্ক, ওই অংশগুলো মুছে নিলেন পেইন্ট দিয়ে অথবা যে কোনো টুলস ইউজ করে। ওয়াটার মার্কও তো থাকে অনেক সময়। হ্যাঁ, ওয়াটারমার্ক, সেগুলো তখন আমরা অ্যাভয়েড করব, যেগুলো সম্ভব না মুছে ফেলা বা দেখতে খারাপ লাগবে, ওটা বাদ দিয়ে দেবো। কিন্তু আমার কথা হচ্ছে
ওই পিকচার গুলো যেন খুবই অ্যাট্রাকটিভ হয়, কারণ আপনার এখানে দুই ভাবে গ্রো করবে। একটা হচ্ছে এই যে লেখার টপিকের উপর ডিপেন্ড করে সার্চ করে চলে আসে একটা, আর একটা আপনার কি বলে এই ইমেজের অ্যাট্রাকটিভ। উপরে। হ্যাঁ, অ্যাট্রাকটিভ যদি পিকচার হয় তাহলে কিন্তু। আচ্ছা, এখন আমি যেটা বললাম এটা তো আমরা রিলেভেন্ট টপিক এরকম 5টা করব, তাই না? এছাড়াও কিন্তু আমাদের দু একটা বোর্ড রাখতে হবে যেগুলো রিসেন্ট ট্রেন্ডি বোর্ড। ওইগুলো কি করবে, আমার প্রোফাইলকে আরো বেশি কি করবে, যে ইয়াটা বাড়াবে, ইমপ্রেশন বলেন, ভিউ বাড়াবে, এগুলো বাড়াবে। সো আমার বুঝতে হবে যে হ্যাঁ, প্রিন্টারেস্ট জিনিসটা কি। প্রিন্টারেস্টে কিন্তু আমার ফিমেল ইউজার বেশি। তাহলে আমরা যদি অর্নামেন্টস, জুয়েলারিস এইগুলোর খুবই অ্যাট্রাকটিভ পিকচারগুলো রাখতে পারি, ফ্যাশন টাইপগুলো, তাহলে কিন্তু আমি এখানে অডিয়েন্স পাবো। তো ওইগুলো দিয়ে আপনি একটা বোর্ড করে ফেললেন, বুঝা গেছে? আবার ক্রিপ্টোকারেন্সি, এই যে বিটকয়েন, লিট কয়েন, এগুলো কিন্তু এখন খুব চলতেছে। তো এই টাইপের রিলেভেন্ট কিছু জিনিস নিয়ে একটা বোর্ড থাকলো, পাশাপাশি আপনার রিলেভেন্ট বোর্ড থাকলো। এগুলো আপনি রেগুলার বেসিসে অল্প অল্প করে আধা ঘন্টা সময় ব্যয় করলেই তো সব বোর্ডে আপনি 5টা 7টা করে পোস্ট করে ফেলতে পারেন। গুগল থেকে পিকচার নেবেন, এখানে করবেন, অথবা ক্যানভাতে সামান্য একটু এডিট করে নেবেন, অ্যাজ ইউর উইশ। আপনি যেভাবে এটা মেনটেন করেন এটা সম্পূর্ণ আপনার, ঠিক আছে? এই প্রসেসটা আপনি 1-2 সপ্তাহ করে দেখেন আপনার ডিএর বা ফাইবারের কোনো উন্নতি আসে কিনা। এটা একটা। ইমপ্রেশন তো বাড়বে কিন্তু ক্লিক ক্লিক বাড়বে না আর। ইমপ্রেশন বাড়লে আপনার গিকটা তো সামনের দিকে আসার একটা পসিবিলিটিস গুলো হবে। জি। র্যাঙ্কের একটা ফ্যাক্টর আছে না? আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার কোনো কাজের ক্লায়েন্ট এখানে চলে আসতে পারে। কেউ যদি সার্চ দিয়ে আসে, বোঝা গেছে? কেউ যদি সার্চ দিয়ে এটা র্যাঙ্ক করে, যেমন আমি যদি এখানে লিখি যে বাই শুজ অনলাইন, এটা দিয়ে দেখি কি অবস্থা দাঁড়ায়। এটা অনেক ইয়া তো। সেটা আসতেছে না, আমি আরেকটা লিখি। স্যার কি বোর্ড চাচ্ছেন? আমি চাচ্ছিলাম যে কিছু 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 দিয়ে সার্চ দিলে ডাইরেক্ট পিন্টারেস্টের লিংক শো করে না গুগলের প্রথম যে স্যার পিকচারে যান, স্যার পিকচারে উপরে, স্যার পিকচারে ইমেজে যান, ইমেজ। আচ্ছা জি স্যার। আচ্ছা, এমনিও কিছু কিছু ক্ষেত্রে আপনার চলে আসে এই কিওয়ার্ড গুলো হয়তো র্যাঙ্ক করাইতে পারে নাই, এরকম কিছু টপিকে মনে করেন আপনার আর্টিকেল রাইটার বা কাউকে যদি গুগলে সার্চ দেয়, অনেক সময় কিন্তু পিন্টারেস্ট চলে আসবে, বুঝা গেছে? যেমন এই যে এখন ব্যাড লাক, আসলে পিন্টারেস্ট থেকে আমি কোনো রেজাল্টই দেখতেছি না। এই যে দেখছেন পিন্টারেস্টের অবস্থা, এই যে বাই নেকলেস দিছি যে, দেখছেন প্রথম 2টা রেজাল্টই পিন্টারেস্টের। এখন অনেকগুলো পিন্টারেস্টের, পিন্টারেস্ট এটা হবে, এগুলো না। আচ্ছা দেখি এটা ডাইরেক্ট লেখাতে আসে কিনা। আমি দেখছি অনেক রেজাল্টে ডাইরেক্ট প্রথম পেজে পিন্টারেস্ট চলে আসে। আলটিমেটলি এটা যে দেখছি কারো ভাইয়া। একটা বোর্ড থেকে আসছে, বুঝছেন? আপনার আমার মতো একটা পোস্ট চেক করে রাখছে,
বা বিভিন্ন যারা অ্যাফিলিয়েট করতেছে তারা কিন্তু পিন্টারেস্টেও যে দিয়ে রাখছে ওটা থেকে চলে আসছে। ওই দেখি, তাহলে তো ভাই আমাদের ওই কিওয়ার্ডটা দিয়ে নিয়ে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ ওই যে আমি এই জন্য তো বললাম যে আমরা যে গিগ তৈরি করছি, গিগের টাইটেলে আমাদের কিওয়ার্ড ইউজ করছি না, আবার ওই টাইটেলটাই তো আমরা ইউজ করছি আবার বোর্ডে, আবার ওই গিগের টাইটেলটা ইউজ করছি প্রত্যেকটা পোস্টে, তাহলে এটা কিন্তু ওই কিওয়ার্ডের এগেনস্টে ওটা একটা ভালো ইয়ে হলো। তো দেখেন এই যে এরকম পিন্টারেস্টের কিন্তু ডাইরেক্ট রেজাল্ট হুম, যদি চলে আসে তাহলে কিন্তু এটা হুম, বিশাল ব্যাপার। এখান থেকে আমি হয়। অনেক সময়, জি কিছু বলছেন কেউ? আচ্ছা, তো আমরা কিন্তু অনেক সময় ডিরেক্ট ক্লায়েন্ট ডাইরেক্ট পেয়ে যাবো এইভাবে, আর ইমপ্রেশন বা আদার্স ব্যাপার তো আছে। তো এই ছিল আর কি। আরেকটা ইম্পর্টেন্ট এবং এখনকার সময় উপযোগী একটা মার্কেটিং পলিসি, সেটা হচ্ছে কোনটা আপনার মিডিয়াম। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার মিডিয়াম, medium.com অনেক পাওয়ারফুল। ঠিক আছে, এইটা আপনি কি করবেন, আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আপনার যে গিগ, যে কয়টা গিগ আছে প্রত্যেকটা গিগের এগেনস্টে 1000+ ওয়ার্ডে, 1000-এর বেশি ওয়ার্ডের মধ্যে আর্টিকেল লিখবেন প্রত্যেকটা গিগের এগেনস্টে। ওই ওই ধরনের সার্ভিসটা কি, এই ধরনের সার্ভিসটা কেন প্রয়োজন, ওইটা এই ধরনের সার্ভিসে কি কি সার্ভিস দিচ্ছেন, কোন সার্ভিসটা বেস্ট বললে আপনার সার্ভিসটাকে ওখানে একটা ব্যাকলিঙ্ক করে দিন, মানে অ্যাঙ্কর টেক্সট ইউজ করে কিওয়ার্ডে বেস্ট আপনার কিওয়ার্ড দিয়ে আপনি ফাইবার লিঙ্ক দেবেন। যে মিডিয়া অনেক সময় ঝামেলা করে, সেক্ষেত্রে হটস্পট শিল্ড বা এরকম লাইক দ্যাট কোনো এক্সটেনশন ইউজ করলে আপনি এটা কিন্তু ব্রাউজ করতে পারবেন। এই যে এখন কিন্তু চলে আসছে। যে কোনো সাইট, পিন্টারেস্টে অনেক সময় ঝামেলা করে, বা অনেক সাইট দেখবেন যে ভিজিট করতে পারি না আমাদের আইপি দিয়ে, বা ইনস্ট্যান্ট একটু ঝামেলা করে, তখন এইভাবে করতে পারবেন। সাইন ইন করে বা গেট স্টার্ট থেকে নতুন অ্যাকাউন্ট করে বা জিমেল দিয়েও ডাইরেক্ট লগ ইন করা যায়, পোস্ট করে দিবেন। আর সাপোজ আমি ধরে নিলাম যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি একটা সার্ভিস দিচ্ছেন বা ডিজিটাল মার্কেটার, ওইটা নিয়ে আপনি 1000 ওয়ার্ডে একটা লিখলেন, মিডিয়ামে সাবমিট করলেন। এরপরে কি করবেন, এরপরে চলে যাবেন কোরাতে। কোরা, কোরা কিন্তু আপনারা যারা ওই যে অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন প্রবলেমে পড়েন ওইটা নিয়ে যদি সার্চ দেন তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের কোরার অনেকে কোশ্চেন করে রাখছে, আনসারও পেয়ে যায়, আমরা অনেকে আনসার করে, তাই না? কোরার সাথে আমরা সবাই পরিচিত, বলেন তো? স্যার পরিচিত স্যার। কুয়াতে আমি একটা আনসার মানে কোশ্চেনকে কিভাবে ইউনিক কিনা কিভাবে চেক করবো স্যার? কোশ্চিনটা আসলে, ও আচ্ছা, একটা আনসার ইউনিক কিনা তাই? আমি একটা না স্যার, আমি একটা আনসার না স্যার, আমি একটা কোশ্চেন করব, হুম, কোশ্চেনের ওই কোশ্চেনটা ইউনিক কিনা আমি কিভাবে চেক করব সেটা? মানে আপনি যেটাকে সার্চ করবেন। আমি আমি একটা কোশ্চেন লিখলাম আর কি স্যার, যে কোনো কোশ্চেনটা, আচ্ছা, এখন এই কোশ্চেনটা ইউনিক কিনা আমি কুয়ারাতে কিভাবে যাচাই করবো স্যার? কোশ্চিনটা ইউনিক কিনা বলতে আমি এটা একটু শিওর হলাম, মানে কনফার্ম হলাম না, মানে বিষয়টা কি? মানে স্যার আমি তো কুয়ারাতে তো আমি কোশ্চেন আনসার যাচাই করবো, যে কোনো কোশ্চেন করে আমি হ্যাঁ, আনসারটা দেখবো, কিন্তু এখন আমি আমি আমার আমি অন্য একটা কোশ্চেন করলাম, যে ওই কোশ্চেনটার উত্তর এখানে নাই, বা কোশ্চেনটা এখানে দেওয়া হয় নাই কুয়ারাতে, আচ্ছা আচ্ছা। আমি আমার এই কোশ্চেনটা তো ইউনিক হতে হবে, তাহলে তো ও সেই কোশ্চেনটা ইউনিক কিনা আমি কিভাবে যাচাই করবো সেটা? ও ইউনিক না হলেও সমস্যা নাই, যে এইরকম কোশ্চিন যে নাই বলে আপনি করছেন তা না, এরকম কোশ্চিন যদি থাকেও আপনি তাও করতে পারবেন, বোঝা গেছে? স্যার স্যার আরেকটু অ্যাড করি, হ্যাঁ, একজন একজন বায়ার একটা চাইছিল যে উনি 1000 কোশ্চেন চাচ্ছে, কোশ্চেন গুলা কোরাতে চেক করার জন্য ইউনিক হতে হবে, ও আচ্ছা মানে আচ্ছা, আমি আমাকে বলছে যে যে কোনো কোশ্চেন করা যাবে, তবে কোশ্চেন গুলা ইউনিক হতে হবে এবং এটা কুয়ারাতে যাচাই করে দেখতে হবে। মানে ওইটা হচ্ছে কোরাতে আছে কিনা এটা দেখতে হবে, এই তো? কুয়ারাতে থাকবে না, আচ্ছা, অর্থাৎ এইরকম কোশ্চেনটা ইউনিক, ও কোশ্চেনটা ইউনিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু এটা কি? কোশ্চেন করবো আমি। আচ্ছা, আমি বুঝতে পারছি, এখন বুঝছি। এটা কিভাবে করবেন, এই যে এইভাবে
আপনি মনে করেন সাইট, এবার কোরার সাইটটা নেবেন, এগুলো রাখবেন না। সাপোজ একটা কোশ্চেন বলেন, যে কোনো একটা কোশ্চেন বলেন। হোয়াট ইজ ইউর চাইল্ডহুড হবি? আচ্ছা, ওকে। What is your, What was your childhood hobby? what was আচ্ছা এই কোশ্চেনটা ঠিক আছে। এই যে আমি তাহলে কি করলাম, সাইট লিখে একটা কোলন দিয়ে quora.com দিয়ে দিলাম, দিয়ে হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড হবি দিয়ে এই দিলাম। এই যে হোয়াট ইজ ইউর চাইল্ডহুড হবি পাচ্ছি না আমরা, এই যে কোরাতে আছে। সো আমি এটা চেক করলাম, এইভাবে চেক করতে পারি। বুঝে গেছে? আচ্ছা আচ্ছা, দেখেন কোরাতে কত কোশ্চেন এই রিলেটেড। তো আমি যে কোনো সাইট, যে কোনো কিছু যদি চেক করতে চাই, তাহলে ওই সাইটটা এইভাবে আমরা লিখবো। এটা দিয়ে কিন্তু আপনাদের একটা জিনিস দেখাইছিলাম, মনে আছে কি না? এই যে কি বলে, কন্টেন্ট, ওই যে কাউকে কাউকে খুঁজে বের করার জন্য। ওইটা তো আছেই, কন্টেন্ট রাইটার ওয়ান্টেড বা নিডেড। এখন আমি এটা দিলাম, সাপোজ facebook.com। এই যে লোকাল ক্লায়েন্ট কিভাবে পাবেন দেখেন, facebook.com সাইট, এগুলো তো বিভিন্ন অ্যাড, এগুলো অরিজিনাল ইয়া না। এই যে নিড কন্টেন্ট রাইটার, বা এই যে দেখেন কন্টেন্ট রাইটার নিড, এগুলোতে আমরা গেলে কিন্তু ওই পোস্টগুলো পাবো। বুঝে গেছে? তার মানে আমরা যদি কন্টেন্ট রাইটারের কাজ খুঁজি, বা আমরা যদি লোগো ডিজাইন খুঁজি, আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট খুঁজি, আমরা কিন্তু এইভাবে চাইলে স্পেসিফাই করতে পারি। আবার আপনি যদি মনে করেন আপনার এক্সাক্ট এই কথাই থাকবে, তখন আপনি কিভাবে খুঁজবেন? এই যে একটা কোটেশন ইউজ করবেন তখন, তাহলে দেখবেন রেজাল্টগুলো আমার সেগুলোই দেখাবে যেগুলো জাস্ট এই কথাটাই আছে। দেখেন কন্টেন্ট রাইটার নিডেড, এখন দেখেন একদম এক্সাক্ট কথাটাই আছে। ঠিক আছে? তারপরে আমরা অনেক সময় খুঁজি যে ইন ইউআরএল, তারপরে ইন টাইটেল, মনে আছে না? যেহেতু এটা বলছি তাহলে ওইটাও বলি। গুগলের সার্চ রেজাল্ট অবশ্যই এটা। আমি যদি ইন ইউআরএল এটা থাকবে না, ইন টাইটেল, টাইটেল মানে ঠিক আছে না? আচ্ছা, সম্ভবত টাইটেল ঠিক আছে না? বানান দেখেন তো, TITL না? ঠিকই তো আছে না? ডবল টি ডাবল টি হবে না? আচ্ছা ডবল ঠিক টি আছে, ওকে। এখন দেখেন, আচ্ছা একটা টি হবে তো, ওকে। আচ্ছা এটা ওইভাবে শো করতে পারে নাই, একটু দেখি। দেখেন কন্টেন্ট রাইটার নিডেড, টাইটেলে এটা দেখছেন? এই যে কন্টেন্ট রাইটিং জব, এগুলো কিন্তু সব টাইটেলে। এখন দেখেন কন্টেন্ট রাইটার নিডেড, ও চেষ্টা করছে যে এই যে কন্টেন্ট রাইটার নিডেড কথাগুলো যেখানে টাইটেলে আছে সেইগুলোকে শো করার জন্য। আবার ইউআরএল দিয়ে আমি যদি চেক করি, এখানে ইন ইউআরএল দিয়ে দিই, তখন আমার এই যে ইউআরএল গুলোতে, দ্যাট মিনস ওয়েবসাইট অ্যাড্রেস গুলোতে আমার থাকবে ওই ওয়ার্ডগুলো, সেগুলো শো করবে তখন। এইভাবে আমরা যে কোনো প্রয়োজনে কোনটার সাথে কোনটা অ্যাপ্লাই করব, ওইভাবে একটা ধারণা নিয়ে কাজ করতে পারি। তো রতন ভাই কি পরে ওই ক্লায়েন্টের আর কাজ করা হয়নি? কোনটা স্যার? ওই যেটা করেছিলাম সেটা? হ্যাঁ না, 1000-এর যেটা বললাম, ওই যে ইউনিক। না, ওইটা রানিং এখনো চলতেছে, কাজ চলতেছে স্যার এটার, ওটা এখনো কমপ্লিট হয় নাই। মানে ওইটা কি আপনার ফ্রিল্যান্সারের প্রজেক্ট? ফ্রিল্যান্সারের প্রজেক্ট স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার
তো আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে একটা কন্টেস্ট শেখানোর কথা ছিল ওটা তো স্যার শিখতে পারলাম ও এটা দেখানো হয়নি। জি না স্যার। তো রতন ভাই কি পিসিতে আছেন? না স্যার, আমি এখন আমি স্যার এখন মোবাইলে স্যার। আচ্ছা, আমি আজকে অনেক কথা বলে ফেলছি, তো আমি নেক্সট ক্লাসে প্রথমের দিকে একটু মনে করাই দিয়ে দাও আমাকে কন্টেস্টের বিষয়টা। আচ্ছা ঠিক ঠিক আছে, আমরা শেষের দিকে ওকে স্যার। আসছি, এখন কথা বলে এটা শেষ হবে না। কন্টেস্টটা স্যার শিখতে পারলে অনেক কিছু জানা যাবে স্যার, বাইরের কাজ সম্পর্কে অনেক কিছু হ্যাঁ জানা হ্যাঁ যাবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করে আমি আসতেছি। আর ওই টপিকে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, একটু প্রথমের দিকে মনে করাই দিবেন, তাহলে আমার সুবিধা হবে, সময় পাবো, ওকে স্যার। একটু ডিটেলস আলোচনা করা যাবে। মহিউদ্দিন ভাইয়ের তো ভালো ইনকাম হচ্ছে তাইলে ইদানি। আমরা ভাই বাইরে যে দিব অর্ডার নিয়ে জানি না, এই যে এইমাত্র অ্যাকসেপ্ট করলো। তো আমাদেরকে কবে সাজেক নিয়ে যাবেন? ওই মিয়া, আমি কি এত অর্ডার কি বেশি হয়ে গেলাম নাকি? $10 মাত্র। এর আগেও তো অনেক পাইছেন না? হ্যাঁ, এটা নিয়ে ফার্স্ট টারি ওনার অর্ডার, আপনি কিন্তু আপনি তো এখন ফিডব্যাক প্রো গুলো নেই। হয়ে গেছেন, হ্যাঁ, আমাদের বস হয়ে গেছেন এখন। কেন? আপনারা বস মিয়া, আপনি তো $500 টপ না কত নাম্বারে লাখ। আছেন না এখন, টপ নাম্বারে আছেন না এখন। না না, আপনি তো আর্ন করলেন কত, 500 না? না, মাত্র $2। হ্যাঁ মিয়া, বুঝতে পারবেন না, আপনি তো $500 লাগছেন না ইয়াতে, আর্নিং লিস্টে। তো লিখবো না? লিখতে কি অসুবিধা আছে নি? এইটাই তো, স্বীকার করতে অসুবিধা, লিখতে অসুবিধা নাই। হ্যাঁ, তোর স্বীকার করতে হুম, অসুবিধা কোথায়? এই মুরব্বীরা যা বলে বুদ্ধিমানেরা সেভাবেই চলে। মুরব্বিরা যাও। ক্রিটিক্যাল। বাকিরা তো কেউ কথাই বলে না। আজকে কতজন অ্যাটেন্ড করছে ক্লাসে? না, দেখতেছি তো মোটামুটি আছে মাত্র 12 জন। 12 জন, গতবারে তো 21 জন ছিল। ও, আর কইলো জয়দেব ভাই কি খবর, তোর খবর কি? ঠান্ডা পড়তেছে মনে হয় বেশি। ও জয়দেব ভাই, কোনো রেসপন্স নাই নাকি? উনি তো বিজনেস ম্যাগনেট। আছি ভাই, আছি। আছি ভাই, কি খবর আপনার? তোর কি এই তো খবর? ভালো। ভালো ভাই, ভালো আছেন? এই তো ভালো। তা আপনার কি খবর, তোর কাজের কি খবর? কোথায় আর কাজ? আমি কি আপনাদের মতো প্রো হতে পারলাম আর? কেন? আমি তো বিজনেস ইন্টারন্যাশনাল মার্কেট বিজনেস প্লেসে একটা কাজও পেলাম না। বিজনেস ম্যাগনেট, উনি বিজনেস নিয়ে ব্যস্ত থাকে অল টাইম। আপনার বিজনেস হ্যাঁ, সেটা ঠিক বলছেন। বাইরে রিকোয়েস্ট গুলো পাঠান না ডেলি? হ্যাঁ, ওগুলো তো 10টা করে রেগুলার পাঠাই। কোনো সময় 10টা, কোনো সময় 7টা, এরকম হয় আর কি। ওই বাইরে রিকোয়েস্টে যদি কোনো রেসপন্স না আসে ওগুলা চেঞ্জ করে পাঠান। টেমপ্লেট 3টাই চেঞ্জ করলাম আর কি এই পর্যন্ত। দেখে আরো অন্যরকম এডিটিং করে ট্রাই করেন, করি। বাইরে রিকোয়েস্ট গুলো এডিটিং করে আবার পাঠান। হ্যাঁ। তো আপনার কাজ কেমন হচ্ছে ভাই? এই কেমন আর, এক বাইরের কাজ করতে করতেই তো সারা জীবনই যেতেছে দেখি, আর কোনো বাইরে আসতেছে না। ভাই কিভাবে আচ্ছা। আসবে? আমার রিভিউ এক সময় পাইলেই দিয়ে তো রে পুরা। আহ,
তোর আমরা প্যান্ট পানির টাঙ্কি একটা থাকলেই তো। হ্যাঁ ভাই একদম বলেন বলেন সমস্যা নেই। পা- পানির টাঙ্কি একটা থাকলেই হয়, বেশি লাগে না। একটা থাকলে হয় ঠিক আছে, কিন্তু এক কাজ করতেও তার ইয়া লাগে, এতটা ভালো লাগে না। যদি আর কিছু জানতে পারতাম, নতুন যদি এক্সপিরিয়েন্স হইতো তাহলে ঠিক আছে। আমি চাচ্ছি যে নতুন এক্সপিরিয়েন্স এর ভাবে কাজ করতে, হুম। সেই জন্য নতুন বায়ার। তো প্রতিদিন তো ভাত খান, কোনো সময় কি আপেল আঙ্কুর নিয়ে বসছেন নি? ভাই আপনার কথার সাথে কোন কাজের সাথে মিল আছে ভাই? প্রতিদিন কই কাজ কাজ করেন, আছে? ভাত খাওয়া তো একটা প্রতিদিনের কাজ। প্রতিদিন তো এক কাজ করি না ভাই, এক এক সময় এক এক কাজ। ঠিক আছে, দেখেন, এক কাপড় কি আপনি সারাদিন পরে থাকতে ভালো লাগে? সারা এক সপ্তাহ পরতে পারবেন? এক মাস পরতে পারবেন? পারবেন না, ভালো লাগবে না। সেম ওইটাই। হুম, এটাই আর কি। আমি তো 15 দিন পর্যন্ত গোসল না দিয়েছিলাম। এই এটা কি কোন? মেয়ে শুনলে খারাপ করবো মিয়া? কুকুরের দিকে গোসল না করে কেমনে থাকেন মিয়া? সম্ভব? শীতকালে ঠান্ডা লাগে না। বিয়ে করলে আমা- কেমন করবেন মিয়া? আমার এক, ওটা তো আলাদা বিষয়। ওই হাই হাই লাইভ চলতেছে আমাদের, এগুলো বলা ঠিক না। ওই মহিউদ্দিন ভাই, আমি বাইরে গেলাম। হ্যালো। ক্লাস করবেন না? আর মাত্র তো কত 20 মিনিটের মতো আছে। ওই আমাদের পাশের বাড়ি এক ইয়া মারা গেছে তো, ওইদিকে যাইতে হবে একটু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি আপনাদের প্রায় সময় শুনি যে আপনার ওখানে মারা গেছে, ওখানে মারা গেছে, কি মরে যে সব শেষ হয়ে যেতেছে নাকি? হ্যাঁ, এই গত 1-1.5 মাসে প্রায় 15 জনের মতো মারা গেছে। কি করোনা রোগী নাকি? না না, বয়স্ক। শীতে মনে হয় মারা যাইতেছে। হুম হুম। আহ, তো ওখানে যাবেন নাকি এখন? হ্যাঁ, ওইদিকে যাবো একটু। ও, তো দিকে নালা এলাকার আসেন। ইয়াং জেনারেশন তো দেখি কোনো এক সময় গেলে ফোন দিব। দিকে নালা হুম। কোন এক সময় কবে আইন ঠিক নেই। ওই তো ডলার একটু বেশি বেশি করে ইনকাম করি, হ্যাঁ, তখন তোমার বাবিরে নিয়ে আসবো আর কি। জানেন, আমাদের বেজের ভিতরে যদি সবাই একটু ভালো করে আর্নিং করতো তাহলে একটা বড় সড়ে একটা ট্যুর দেওয়া যেত। হবে হবে, 2020 তো ট্যুর সব দেওয়ার বিষ সময়ের জন্য বলে ব্যাপার। দিছে, 21 আসলে ভাইয়া। কে বলছে? জাস্ট লাগা থাকেন, হবে। না কে জানি কি বলতে যাচ্ছে। আপু কিছু বলতে চাইছে? বললাম যে ট্যুর দেওয়ার জন্য জি আর্নিং বলেন এর আপু। কথা হতো না। কে আয়শা আপু নাকি নাকি আকি আপু? দুটাই। আইসা আপু। ও মা, আয়শা আপু যেই ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে, আমি এত সময় পাই কই? আমি চিন্তা করি এটা। ভাই আকি আমার আপু, অত বড় লোক হওয়ার দরকার নাই ভাই, অত ডলার টলার আমার লাগবে না তার জন্য। ও, ঠিক আছে, সেই জন্য তো আপনার ডলারের ভরপুর, প্রোফাইলে 7টা 8টা রিভিউ। তাই না? মানুষ দেখে আমার খবরও রাখে। তাই নাকি? তো রাখবো না? আমাদের খবর যদি কেউ না রাখে, আমি কি আপনাদের খবর কি রাখবো না? এটা কোনো কথা হলো? আচ্ছা, ডিজিটাল তাহলে মার্কেটে না, আপডেট থাকতে। তাহলে আমরা হচ্ছে ইয়েতে ছিলাম না, কোরাতে। আচ্ছা, তো আমাদের কিন্তু ক্লাস শেষের দিকে হয়ে যাচ্ছে। আমাদের আজকের আলোচনায় গিগ মার্কেটিং এ নিয়ে আমরা কথা বলছি, তাই না?
প্রথমের দিকে হচ্ছে আমরা লিঙ্কডইন দেখলাম, এরপরে পিন্টারেস্ট, এরপরে মিডিয়ামে আমরা বললাম যে আর্টিকেলগুলো লিখবো, সেই লিঙ্কগুলো শেয়ার করবো কোথায়, কোরাতে এসে রিলেভেন্ট কোশ্চেন সার্চ করে সেখানে আমরা লিখব। কোশ্চেন যদি না পাই নিজেরাই কোশ্চেন করব, দেন ওখানে কমেন্টস করে বিভিন্ন জন করবে, আমরাও করব। ঠিক আছে, এই ব্যাপারগুলো সবাই অ্যাপ্লাই করবো তো নাকি? জি অবশ্যই স্যার। ওকে, বাকিরা আজাদ কি জয়েন করছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা বলেন তো, এই কাজ বা পরবর্তী কোনো প্রজেক্ট নিয়ে কোনো কাজ চলতেছে? পরবর্তী স্যার কাজ হচ্ছে না, আমি লোকাল মার্কেটে একটা নিয়ে কথা হচ্ছে। দোকান মার্কেটে কি হচ্ছে? লোকাল মার্কেটে স্যার ওই ফেসবুক পেজ নিয়ে হ্যাঁ কথা চলতেছে একজনের সাথে। আচ্ছা, আর্নিং তাহলে কত হয়েছে এখন পর্যন্ত? ওই 122 স্যার। 122। আচ্ছা, আপনি তো অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছেন, সমস্যা নাই। আর চেষ্টা করেন যেন এটা একটা প্যাসিভ আর্নিং এ চলে যায়, তাই না, আস্তে আস্তে। দোয়া করবেন আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনাদের এলটন ভাইয়ের কি খবর? স্যার আলফান ভাই তো মহাব্যস্ত, 2 দিন টাকা নিয়ে পোস্ট দিল ফেসবুকে। ও না, উনি মূলত কি কাজ এখন, কি ফ্রিল্যান্সিং করতেছে নাকি অন্য কাজে ব্যস্ত আছে? না ফ্রিল্যান্সিং এ করতেছে। আচ্ছা আচ্ছা। উনি বুক মার্কিং এ বেশি সময় দিচ্ছে। ও কেমন আর্নিং হচ্ছে কেমন? হচ্ছে ভালো, তো রিভিউ পাচ্ছে। ওনার কি 400-500 ক্রস করছে? ওটা স্যার আমি শিওরলি জানবো না, ওটা দেখতে হবে আর্নিং শিটে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে সবাই একটু কাইন্ডলি আমরা আমাদের গিগ গুলোকে প্রথমে এস্টাবলিশ করি। হ্যাঁ, গিগের স্ট্রাকচার গুলোকে, তারপরে প্রমোশনের ম্যাটেরিয়াল গুলো আমরা চেষ্টা করি শিডিউল পর্যায়ক্রমে করার জন্য। সব থেকে ভালো হয় যদি আমরা একটা শিডিউল করে নিই, বা আমরা অনেকেই আছি যে সময় দিতে পারছি না, এইগুলো যেন এক্সকিউজ হয়ে না দাঁড়ায়, আমাদের মানে ডেভেলপমেন্টের পথে যেন বাধা না হয়। ঠিক আছে, আপনার প্রত্যেকটা স্কিলই আপনাকে কি করবে, আপনার লাইফটাকে এক স্টেপ আগায় নিবে। তো আমরা যতই ব্যস্ত থাকি না কেন, একেবারে ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে কিছু করতে পারছি না, 1-2 দিনের মধ্যে একটু সময় করে নিয়ে একটা কাজ করি, অথবা আমরা দেখি যে হ্যাঁ ইনস্ট্যান্টই করার কোনো ওয়ে আছে কিনা, কিছু স্যাক্রিফাইস করলেও আমরা যদি ভালো কিছু করতে পারি, আমাদের যদি প্ল্যান মানে অপশন এ, অপশন বি, অপশন সি একসাথেই যদি 3টা থাকে, সো আমরা কিন্তু বেশি সিকিউর। হ্যাঁ, আমরা আমাদের অপশন এ এস্টাবলিশ বলে আমরা অপশন বি কে অ্যাভয়েড করব বা গুরুত্ব দেব না, আসলে বিষয়টা তা না। অপশন এটা কিন্তু আমার আজকে আছে কালকে নাও থাকতে পারে, তাই না? সো আমরা যখন মাল্টিপল অপশনে থাকবো, তখন আমাদের কোনো কারণে একটা ফল করলে বাকিগুলো কিন্তু আমরা দাঁড়াতে পারবো। এই কথাগুলো চিন্তা করে হলেও অ্যাটলিস্ট আমরা কিন্তু একাধিক সেকশনে থাকতে পারি যাই, এবং ব্যস্ততার মধ্যেও আমরা সময়গুলো করে, যেহেতু আপনারা এর মধ্যে চলে আসছেন, একটু সময় দিয়ে দেখেন, একটু কিছু কাজ করে দেখেন। হ্যাঁ, হতে পারে যে এটাও আপনার ওয়ান অফ দা মানে মেন আরেকটা সাপোর্ট, তাই না? এবং এগুলোর তো সম্ভাবনা আছে, ইন ফিউচার এগুলো কিন্তু আরো ভালো দিকে যাবে উত্তর উত্তর। এই কাজগুলো কি আপনারা দেখেন, নিজে ডেভেলপমেন্ট হচ্ছে, সমাজের হচ্ছে, দেশ আগায় যাচ্ছে কিন্তু। সো আলটিমেটলি একটা কাজের মাধ্যমে আপনি অনেক কিছু পাচ্ছেন, অনেক কিছু দিতেও পাচ্ছেন, আপনার কন্ট্রিবিউশনটা এখানে কাউন্ট হচ্ছে ওভারঅল। এরকম কাজ কিন্তু খুব কমই কিন্তু আমরা সুযোগ পাই, তাই না? কিছু কাজ থাকে আমরা সেলফ নিজেদের ডেভেলপ করতে পারি, বাট এইরকম কাজ কম যে নিজেরা ডেভেলপ হচ্ছি আর সেটার মাধ্যমে অটোমেটিক্যালি আমার সাইটটাও ডেভেলপ হয়ে যাচ্ছে। এখানে আপনার একটা কন্ট্রিবিউশন থাকছে, আপনার নিজের একটা আচ্ছা ফিল আছে। ভাইয়া,
হ্যালো। জি হ্যাঁ বলেন। ও, এই কোয়ারাতে আমরা এই আমাদের গিগের লিংকটা পোস্টের মাধ্যমে কি শেয়ার করব নাকি কমেন্টের মাধ্যমে শেয়ার করব? না ভাইয়া, গিগের লিঙ্ক কিন্তু শেয়ার করব না, কারণ গিগের লিঙ্ক ওরা কখনো অ্যাপ্রুভ করবে না। আমরা কমেন্টের জি মাধ্যমে আমাদের মিডিয়ামের লিঙ্কটা ওখানে দেবো, আর মিডিয়ামে থাকবে আমাদের গিগের লিঙ্ক। বুঝা গেছে? জি জি। মিডিয়ামে আমি বললাম যে আমাদের গিগের সম্পর্কে একটা করে আর্টিকেল লিখবো, একটা গিগের জন্য 1000 প্লাস 1000 ওয়ার্ডের বেশি আমরা আর্টিকেল লিখবো। সেখানে সিস্টেমেটিক্যালি আমরা আমাদের কিওয়ার্ডটাকে অ্যাঙ্কর টেক্সট ইউজ করে আমাদের গিগের লিঙ্কটা মিডিয়ামে দেবো। মিডিয়ামের ওই আর্টিকেলটার লিঙ্কটা দেবো আমরা কোথায়? কোরার কমান্ডে। বুঝা গেছে? আর কোরায় যদি ওই রিলেভেন্ট কোনো কোশ্চিন না পান, তাহলে ওই কোশ্চিনটা আপনি জেনারেলি একটা কোশ্চিন করে রাখবেন, অনেকে আনসার করার চেষ্টা করবে, একসময় আপনিও আনসার করবেন, হয়তো ওই অ্যাকাউন্ট থেকেই অথবা অন্য কোনো অ্যাকাউন্ট থেকেও করতে পারেন। বুঝা গেছে? আমাদের তার মানে ভাইয়া ওই মিডিয়ামের লিংকটা আমরা কি এই পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারি? কমেন্টের মাধ্যমে, কোরাতে কমেন্টের মাধ্যমে, কোরাতে যে কোশ্চিন করে রাখছে কেউ একজন, সেটাতে কমেন্ট করবেন, অথবা কেউ যদি কোশ্চিন না করে থাকে আমরা নিজেরাই একটা কোশ্চিন করব। সেই ক্ষেত্রে হয়তো আমাদের দুইটা অ্যাকাউন্ট থাকতে সুবিধা হয়। একটা অ্যাকাউন্ট দিয়ে কোশ্চিন করলেন, 2-1 ঘন্টা গেল বা একদিন গেল, ওর নিচে আবার কমেন্ট করে দিলাম। তো কমেন্টে ভাইয়া ওই জি পোস্ট করার সময় লিংক দেওয়ার অপশন থাকে দেখলাম। হ্যাঁ, পোস্ট করার সময় লিঙ্ক দেওয়ার অপশন থাকে, বাট এটা তো ফুললি স্প্যাম হয়ে যাবে তখন। আমি তো পোস্ট করব, আমার এটা হচ্ছে একটা অর্গানিক ব্যাপার থাকতে হবে। ওইটা জি প্রথমেই যদি প্রমোশনাল হয়ে যায় তাহলে বিষয়টা হবে না, আসলে আমাদের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। ওরাও এটা অ্যাপ্রুভ করবে কিনা বা রাখবে কিনা। কমেন্ট করা কিন্তু খুবই সেন্সিটিভ, একটা কমেন্টকে ওখানে মানে অ্যাক্টিভ রাখা, কারণ ওরার সিস্টেমগুলো অনেক আপডেটেড। আর কমেন্টের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আমার বলা হয়নি, কমেন্ট অবশ্যই 300 থেকে 400, মানে 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে আপনারা টেক্সট করবেন। সেখানে ওই প্রমোটেড করা হচ্ছে এরকম কোনো ব্যাপার যেন ফুটে না ওঠে। কমান্ডটা খুবই নিউট্রাল, নিরপেক্ষমূলক কথাবার্তা হয়ে আপনি হয়তো একটা লিঙ্ক শেয়ার করে দিতে পারেন। আপনি জাস্ট লিঙ্ক শেয়ারের জন্যই কমেন্ট করছেন, বিষয়টা এমন যেন না হয়, ওটা কিন্তু রিমুভ করে দিবেন। আর নতুন বলেন বা প্রথমের দিকে আপনি একটা বা দুইটা কমেন্টের বেশি বা একটা বা দুইটা বেশি লিঙ্ক শেয়ার করবেন না, প্রত্যেকটা পোস্টই বাদ দিয়ে দিবেন। আর প্রত্যেকটা পুরাতন হলে করা যাবে। জি জি, প্রত্যেকটা কমেন্টে আবার ভাষা চেঞ্জ করে ফেলবেন। একই কমেন্ট বারবার কপি পেস্ট করে করা যাবে না। কমেন্টের সাথে চাইলে রিলেভেন্ট একটা পিকচারও অ্যাড করে দিতে পারেন। এগুলোতে হচ্ছে আপনার অবস্থানটা ভালো, মানে দৃঢ় করে রাখবে। আদারওয়াইজ ওই কমেন্টে কিন্তু দেখবেন কিছুক্ষণ পর একটা মেইলে নোটিফিকেশন চলে আসবে, ওটা রিমুভ করে দিবেন। গোয়াতে লিঙ্ক পাওয়া কিন্তু খুবই স্ট্রং একটা লিঙ্ক হয়, পাওয়াটাও কঠিন। প্রতিদিন যদি আপনি একটা করেও আপনার মিডিয়ামের লিঙ্ক আনেন, যেখানে ফাইবারের লিঙ্কটা আছে, ওটা অনেক বড় কিছু। ভাইয়া জি আপনি যে কোয়ারাতে বলছিলেন যে লিংক শেয়ার করা, ওটা কি ব্যাক লিংকে আকারে না? হ্যাঁ, ব্যাকলিঙ্ক আকারে বলতে আপনি 300 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ টাইপ কথাবার্তা লিখলেন, আপনার যে কোশ্চেন আছে রিলেভেন্ট, ওর মধ্যে মানে কথার ফ্লোতে যেন একটা কথা চলে আসে, যে রেফারেন্স, যে এই জিনিসটা সার্ভিসটা দেখতে পারেন, এরা ভালো আছে বা এরকম কিছু দেখ, যে কোয়ালিফাইড সার্ভিস ছিল এটা আমার দেখা, বা এমন কথা বলে দিয়ে কি সার্ভিস, ধরে নেবেন কন্টেন্ট রাইটিং, যে কোশ্চেনটা হয়তো ছিল কন্টেন্ট রাইটার রিলেটেড, কোয়ালিফাইড সার্ভিস ইভার আই সিএম, হ্যাঁ, অ্যাজ এ কন্টেন্ট রাইটার দিয়ে ওখানে আপনি ইয়া দিয়ে দিলেন, কি বলে, অ্যাঙ্কর টেক্সট হয়ে গেল আপনার কন্টেন্ট রাইটার। আর আপনার কোনটা মিডিয়ামের লিঙ্কটা ওখানে আপনি লিঙ্ক আপ করলেন, হাইপার লিঙ্ক করে দিলেন অ্যাঙ্কর টেক্সটটা, আর মিডিয়ামে থাকলো আপনার ফাইবারের লিঙ্ক। বুঝা গেল বিষয়টা? জি এই হচ্ছে মানে খুবই মাইনরলি কাজগুলো করতে হচ্ছে আমাদের সেন্সিটিভলি, যে যেন এখানে আবার প্রমাণ না হয় যে আমরা লিঙ্কটাই শেয়ার করছি, এটা আমাদের উদ্দেশ্য।
মনে হবে যে হ্যাঁ খুব ন্যাচারাল একটা কথাবার্তা ডিসকাশন চলতেছে, সেখানে কেউ একজন ভালো একটা সার্ভিস পাইছে যার কারণে ওটা শেয়ার করছে। মানে প্রসিডিউরটা এরকম। এরকম যদি না প্রমাণ হয় তাহলে কিন্তু ওই লিঙ্কটা আবার ওরা ডিলিট করে দিবে, ওটা রাখবে না। আর এরকম কাজ আমরা সর্বোচ্চ একদিনে একটা বা দুইটা করব, এর বেশি করব না। এবং দুইটা করলে অবশ্যই দুইটার টেক্সট হবে আলাদা, পিকচার হবে আলাদা, লিঙ্কটা হয়তো সেম থাকতে পারে, বা চাইলে দুইটা কি বলে মিডিয়ামের লিঙ্কে আপনি প্রমোট করলেন, সেটাও করতে পারেন। এটাই হচ্ছে বিষয়। এটা আমার বেশি দরকার নাই, আপনি একটা দুইটা করেই করেন। একটা দুইটা স্ট্যান্ড বাই রাখতে পারা, অ্যাপ্রুভে রাখা, এটাই অনেক হবে। এটা রেজাল্ট হবে, গুগল এটাকে একটা দেখবেন যে ভালো মূল্যায়ন করবে ন্যাচারাল লিঙ্ক হিসাবে, আর সেটাই বড় পাওয়া। এই হচ্ছে প্রসেস আজকের আলোচনা। আমরা সবাই চেষ্টা করবো যে আগামী ক্লাসের মধ্যে আমরা একটা দুইটা এইভাবে লিঙ্ক আপ করতে পারছি কিনা। আপনারা লিঙ্কগুলো করে, মানে কমেন্টগুলো করে, ওই কমেন্টের এগেনস্টে আবার লিঙ্কগুলো সংরক্ষণ করে রাখবেন। তাহলে আমার নেক্সট ক্লাসে একটু শেয়ার করলেন, আমি দেখলাম যে কি ধরনের টাইপ আপনারা লিখলেন, সেগুলো আছে কিনা, বা করে রাখছে কিনা, অ্যাপ্রুভ করছে কিনা। ঠিক আছে? বা কি সমস্যা আছে প্র্যাকটিক্যালি করতে গিয়ে, কারো কোনো প্রবলেমও হতে পারে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। তাহলে অবশ্যই কাজগুলো একটু প্র্যাকটিক্যালি করার চেষ্টা করেন, যেগুলো বলছি। মুখে তো আমি স্মুথ বলছি, কাজ করতে গেলে আপনারা কিন্তু অনেক প্রবলেম হয়তো পড়তে পারেন, অনেকে আবার ওভারকাম করবেন, সেগুলো প্র্যাকটিক্যালি আসতে হবে। এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমি এখানে শেষ করব। নেক্সট ক্লাসে জি দেখা ভাইয়া, হবে। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন। যে একটা বায়ার মানে বলছিল যে ওনার ওয়েবসাইট নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন, ওয়েবসাইট নিয়ে কন্টেন্ট তৈরি করার জন্য। আচ্ছা, তো কোশ্চেনটা কি? আমি কিভাবে কি করব আমি মানে বুঝতে পারতেছি না। ওয়েবসাইট নিয়ে মানে একটু ক্লিয়ার করেন তো বিষয়টা। মানে উনি একটা ওয়েবসাইটের লিংক দিছে আমাকে, আচ্ছা মানে ওই ওয়েবসাইটটা লিংক নিয়ে মানে একটা কন্টেন্ট পোস্ট করার জন্য মানে তৈরি করার জন্য বলছে আর কি আমাকে। আমি বলি, উনি কি একটা ওয়েবসাইটের লিংক দিছে নাকি একটা ওয়েবসাইটে একটা পোস্টের লিংক দিছে, কোনটা আমাকে একটু বলেন। হ্যাঁ, ওয়েবসাইটের লিংকটা দিছে। মানে শুধু ডোমেন অমুক.com, জি নাকি জি। অমুক.com এর সাথে আবার এক্সটেনশন আছে যে একটু বড় আছে লিংকটা, কোনটা কিরকম লিংকটা? না, না। উম, একটু যদি শেয়ার করে দেখাতে পারি। আচ্ছা শেয়ার দেখান, যদি সম্ভব হয় শেয়ার করে দেখান তাহলে বেটার হয়। শেয়ার হচ্ছে না। শেয়ার এখনো তো দেখছি না। আপনি মোবাইলে তো সেজন্য হইতেছে। আপনি লিংকটাও চাইলে দিয়ে দিতে পারেন টেক্সট করে। আচ্ছা ওকে ভাই, আমি ইয়াতে দিয়ে দিব। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, আমি দেখে নেবো। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আমি ইনস্ট্রাকশন কিছু দিয়ে দেবো যদি এরকম হয়। ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম।